আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ছিল আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ডে। এই দিনটার জন্য আমরা অনেক বেশি অপেক্ষা করেছি আর খুবই একটা স্পেশাল ডে ছিল আমার জন্য বিশেষ করে। কারণ স্কুলের যে লাস্ট একটা ডে ছিল সেই দিনটাও আমি এরকম খুব সুন্দর করে ক্যাপচার করে রাখছিলাম নিজের মতন করে। সেমভাবে আমার কলেজের ফার্স্ট ডেটাও ধারণ করা আছে। তো ভাবলাম ভার্সিটির এই প্রথম দিনটা কেন না, স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। তো এই দিন ছিল আমাদের ওরিয়েন্টেশন 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। তো 1 জানুয়ারি শীতলতম মাস, জানুয়ারির মাস, খুবই ঠান্ডা ছিল। এর মধ্যে সকালবেলা কুয়াশা দেখাই যাচ্ছে প্রথমের ক্লিপগুলোতে। তখন সকালবেলা উঠে রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করা, সে এক লম্বা কাহিনী। আমি আর আমার ফ্রেন্ড এরপর যাত্রা শুরু করি। এই যে আমার কিউট বান্ধবী, যাকে কিনা আমি অনলাইন থেকে অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। একই এলাকার হওয়াতে আমরা একই ক্যাম্পাস, আমাদের একই সাবজেক্ট জিওলজি ডিপার্টমেন্ট, আমরা একই সাথে যা আশা করতে পারবো। আমরা এটা সেকেন্ড মিট আপ ছিল। ফার্স্টে আমরা ভর্তির দিন একসাথে গিয়েছি, আর ওরিয়েন্টেশনের দিনও আমরা একই সাথে গিয়েছি, আর এখনও আমরা একই সাথে যাচ্ছি আলহামদুলিল্লাহ। বলতে বলতে চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় ইডেন ক্যাম্পাসে, ইডেন মহিলা কলেজ। তো এইখানে আসার পর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, এত প্রশান্তিময়, এত শান্তি লাগছে কি বলবো। মানে মনে হচ্ছে যে এই সাভার থেকে এত দূর কষ্ট করে যে জার্নি করে আসছে সার্থক হলো। এখানে এসে অনেক ভালো লেগেছে। তো নিচতলায় ছিল আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তাছাড়াও ছিল উদ্ভিদ বিজ্ঞানের একটা সংরক্ষিত বাগান ছিল, যেখান থেকে আমরা যে একটু রিসার্চ করতে পারি। তারপরে দোতলায় ছিল বোটানি ডিপার্টমেন্ট, আর আমার ডিপার্টমেন্ট ছিল 3rd ফ্লোরে, জিওলজি ডিপার্টমেন্ট। কেন চাই না, আমার স্কুলও 3rd ফ্লোরে ছিল, 4th ফ্লোরে ছিল, আমাদের কলেজেও 3rd 4th ফ্লোরে ছিল, এরকমই ছিল। এখনও আমরা ভার্সিটিতে এসেও আমাদের 3rd ফ্লোর 4th ফ্লোর দিয়ে দিছে। এটা হয়তো লিখাই আছে আমার কপালে। অবশেষে আমার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট, প্রাণপ্রিয় ডিপার্টমেন্ট জিওলজি ডিপার্টমেন্টে চলে আসি। এখানে ম্যামরা, আমার বাকি যে সহপাঠী আছে তারা, প্লাস আমাদের সিনিয়র কিছু আপু ছিল, তারাও আমাদেরকে খুব ভালো করে এই ক্যাম্পাস সম্পর্কে অনেক কিছু জানিয়েছে। ম্যামরা তাদের সবার পরিচয় দিয়েছে, আমরা অনেক কিছু জানতে পারি এখান থেকে, যেহেতু প্রথম দিন হিসেবে আমাদের তো কোনো আইডিয়াই ছিল না ভিতরের। তো সেদিক থেকে অনেক ভালো লেগেছে। যদিও সেদিন শোক দিবস ছিল, শোক দিবসের জন্য বন্ধ ছিল। এরই মাঝে আমাদের ওরিয়েন্টেশনের দিনটা নির্ধারণ হয়, যার কারণে খুবই স্বাভাবিকভাবেই, খুবই সিম্পলভাবে আমাদের এই দিনটা উদযাপন করা হয়। সেরকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা গান বাজনা এরকম কোনো কিছুই করা হয় না, খুবই শান্তিপূর্ণভাবে দিনটা শেষ হয়। এইখানে আমাদেরকে একটা ফাইল দেওয়া হয়, সেই ফাইলের মধ্যে ছিল আমাদের সিলেবাস আর যে রুটিন, সাথে 2টা মিষ্টি মুখ করার জন্য চকলেট থাকে, লো বাজেটের আর কি। এখানে সিলেবাস আর রুটিন অনেক আগ্রহ নিয়ে দেখা হচ্ছিল। এটার একটা কারণ আছে, আমাদের যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নব্য গঠিত, যার কারণে এটার অনেক সমস্যা চলতেছিল, অনেক আন্দোলন, অনেক কিছু জনদুর্ভোগ, সব কিছুই ছিল এটার মাঝে। তবে এটার পিছনে শিক্ষার্থীদেরও ভোগান্তি ছিল। আমাদের এক্সাম হয় আগস্ট মাসে, সেখানে ক্লাস শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের দিকে। ডেট পিছাতে পিছাতে এই আন্দোলন এই স্থগিত করতে করতে আমাদের একদম জানুয়ারি মাসে শুরু হয় 1 তারিখ থেকে। ভর্তি হয়েছিল ফাইনাল নভেম্বরের 20 তারিখে, আর ক্লাস শুরু হয় জানুয়ারিতে। যার কারণে দেখা যায় এই লম্বা একটা সময়ের মাঝে স্টুডেন্টদের মানসিক অবস্থা বোঝাই যাচ্ছে। অনেকে যারা আমরা সেকেন্ড টাইমার ছিলাম তাদের অবস্থা কাহিল ছিল। তারপরেও সকল বাধা বিপত্তি পার করে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, এটাই অনেক বড় পাওয়া। আর এটার জন্য সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা ছিল, আমরা নতুন যারা ছিলাম, সবাই অনেক কষ্ট করেছে। যদিও বাহিরে এটা নিয়ে অনেক ট্রল হয়, ট্রল হলেও আসলে যাদের কষ্ট তারাই বুঝে। আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ, আমি যে ইডেনে পড়ার সুযোগ পেয়েছি। ইডেন কলেজ বলতেও আমার কোনো বাধা নেই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলতেও বাধা নেই, কারণ একই জায়গায় পড়তেছি। সব কিছু মিলেমিশেই আমাদের সামনে আগাতে হবে ইনশাল্লাহ। অনেক কথা হলো, এটা ছিল অপরিচয়ের। এখানে আমাদের যারা জুনিয়র ছিল সবাই রঙে হাত ডিপ করে, তারপর ওই যে একটা পোস্টারের মতন ছিল, সেখানে হাতের ছাপ দিচ্ছিলো বা নিজের নাম লিখে রাখছিল। এটা আসলে স্মৃতিধারক বলা যায়। এটার জন্য হয়তো 50 টাকা করে নিচ্ছিল। তারপরে যদি আমার হাতে হাত মোজা ছিল, যার কারণে আমি হাতটা আর রঙে ডুবাই নেই, বলছি যে না ঠিক আছে। গুটি গুটি পায়ে চলে আসি আমাদের পুকুর পাড়ে। এখানে সকালবেলা বসে থাকতে আরও বেশি দারুণ লাগে।
মৃদু হাওয়া থাকে, চারদিকে গাছপালা, ভালোই লাগে। এখানে ছিল কাঁচা বাজারের দোকান, যেটা দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। ভাবছি যে ক্যাম্পাসের ভিতরেও কাঁচা বাজার বসছে, হয়তো সিনিয়র আপুরা বড় আপুর এখান থেকে সবজি টবজি কেনাকাটা করে। ক্যাম্পাসের ভিতরে জুতা সেলাই করা থেকে শুরু করে জামা কাপড় সেলাই করা, আরও কসমেটিক সেলস সব কিছুই দেখেছি ক্যাম্পাসের মধ্যে আছে, বেশ ভালোই। আমি সহ আমার 2টা ফ্রেন্ড এরপর রাবেয়া বস্রী হলের ভিতরটা একটু প্রবেশ করি। সেখানে অনেক গাছপালা ছিল, ফুলের গাছপালা ছিল, বেশ ভালো লাগছিল। এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো আমার বাগানেও আছে। হা হা, শীতের দিনে এই ফুলগুলো বেশি ফোটে। সে সময় আমরা কেউ সেভাবে হলের ভিতর প্রবেশ করি না, কারণ আমাদের কারোরই হলে থাকার খুব একটা ইচ্ছা ছিল না। বাট পরবর্তীতে দেখি ভিতরে লিফট আছে, নিচে দোকানপাট আছে, চাইলে কেউ মিলে খেতে পারবে। আর বেশ ভালোই ছিল হলটাও দেখতে। এই হলের সামনেই ছিল আমাদের প্লেগ্রাউন্ড। এই যে রাবেয়া বস্রী হল, এটা আমার দেখা খুবই সুন্দর একটা হল ছিল, আমি বলবো। খুবই অ্যাস্থেটিক ভাইব দিচ্ছিল ভিতরে, খুবই নিট অ্যান্ড ক্লিন। ইডেনের সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য আমি বলবো, খুবই ক্লিন ছিল। এদিন যদিও একটু দেখা যাচ্ছিল বাইরে ইটি আছে, কারণ আমাদের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে অনেক কিছু গেছে ঝড়ঝাপটা এর জন্য। তবে এটা সবসময় অনেক ক্লিন থাকে ইডেন ক্লিন থাকার জন্য আমি তো বলবো একটা বাহবা পাই ভাই। এই সময় আমরা ভাবছিলাম যেহেতু অনেকটা পথ হেঁটেছি, এখন পুরো ইডেনটা তাহলে একটা চক্কর দিয়েই নিই। প্রথম দিন কোথায় কী আছে যদি না জানি কীভাবে হবে। এর জন্য মাঠ থেকে আমরা হাঁটা শুরু করি। আমার ফ্রেন্ড পিছনে বসে বসে আমাদের দাঁড়ায় আমাদের ভিডিও করে দিচ্ছিল। পরে আমরা ওকে ডাক দিই, ভাই হইছে আর ভিডিও করতে হবে না, চলে আমাদের সাথে। এই বৃস্তর মাঠটা পার হয়ে চলে আসি আমরা অর্জুন বৃক্ষের নিচে। এখানে অর্জুন ফল পড়েছিল, যদিও আমি সেই সময় এই কাজটা চিনতাম না। আমার যে বাকি 2 ফ্রেন্ড ছিল তারা খুব জানতো, আমাকে তারাই বলে এটার ছাল, তারপর এটার ফল, এটার পাতাও হচ্ছে যে ঔষধি গুণাগুণে ভরপুর। এই সম্পর্কে আমি জানতে পারি আমাদের নন মেজর সাবজেক্ট বোটানি অর্জুন বৃক্ষ পড়ার সময় দেখেছি। এগুলো হচ্ছে এটার ছাল বা এটার পাতা ফল, এগুলো হচ্ছে হৃদরোগের উত্তম টনিক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও রক্ত আমাশয় বা ভাঙা স্থান জোড়া লাগাতে, কোথাও ব্যথা লেগেছে আঘাতজনিত, এইসব জায়গাতেও এটা উত্তম হিসেবে মনে করা হয়। সেই সময় এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা চলছিল। সে বলতেছিল যে বোটানিতে পড়া নাকি ভালো ছিল, কারণ গাছ সম্বন্ধে জানা যাবে, লাগানো যাবে, সেই গাছের ফল সবজি খাওয়া যাবে। আমার আরেক ফ্রেন্ড বলতেছিল যে না, জিওলজিও অনেক ভালো, কারণ এখানে আমরা জীব সম্পর্কে জানতে পারছি, জীবের কল্যাণে এই বিষয়টা আমরা অনেক বড় অবদান রাখতে পারবো। আসলে যেটা সত্য, কোনো সাবজেক্টে ছোট না, কোনো সাবজেক্টে বড় না, সব সাবজেক্টের নিজস্ব কিছু গুরুত্ব রয়েছে। মাঠ থেকে একটা মোড় নিয়ে আমরা চলে আসি হচ্ছে গ্রন্থাগারের ভিতরে যদিও প্রবেশ করতে আমরা খুব ভয় পাচ্ছিলাম, কারণ খুবই নিরিবিলি ছিল। ভাবছিলাম যেহেতু আমরা ফার্স্ট ইয়ার, আমাদের কোনো লাইব্রেরি কার্ড বা পারমিশন দরকার হবে কিনা। তারপর আমরা আসলে সাহস নিয়ে ভিতরে প্রবেশ করেই ফেলি। কেউ ছিল না তখন, হয়তো ছুটির দিন ছিল, এর জন্য মানুষ তেমন একটা ছিল না। তবে এখানে বসে যারা হলে থাকে বা বাহিরের যারা আছে সবাই এখানে বসে পড়াশোনা করতে পারবে। লাইব্রেরি কার্ড সংগ্রহ করে এখান থেকে বই নিয়ে বাসায়ও নিয়ে যেতে পারবে 1 সপ্তাহের জন্য, আবার পড়তেও পারবে। তো সব সুযোগ সুবিধাই ছিল। এই রুমটা একটু সংরক্ষিত ছিল, তারপর আমরা লুকিয়ে ভিডিও করে ফেলেছি, সরি। এখানে চলে আসি গাড়ির কাছে, অর্থাৎ আমাদের অপরাজিতা বাস, যেটা সাভার লাইনে ছিল। যদিও এখন অপরাজিতা যায় না, এখন দোলনচাপ আসে আমাদের এখানে। তো আমরা দেখতেছিলাম আমাদের স্টপেজে কখন যাবে, কয়টায় শুরু হয়, কখন শেষ হবে বাস। এরপর আবার সেই আমাদের গন্তব্যস্থল ইডেনের শেষ মাথা, আবার হাঁটা শুরু করে দিলাম। এখানে ছিল ইসলামিক স্টাডির একটা বিভাগ, যেটা অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। কি বলবো, এই জায়গাটা একদম সিনেম্যাটিক, অ্যাস্থেটিক, কি বলবো আমি জানি না, খুবই সুন্দর ছিল এই জায়গাটা। যদিও একটু পানি থাকার কারণে আমার ফোনের কোয়ালিটির জন্য খুব ভালোভাবে ধারণ হয় নাই, তবে এই জায়গাটা অসম্ভব সুন্দর। মোটামুটি শেষ মাথায় চলে আসি, সম্পূর্ণটা কভার করিনি, কারণ আমাদের হলে ক্যাম্পাসে 6টা হল আছে, আমরা জাস্ট একটা হলই মধ্যেই প্রবেশ করছি, বাকি 5টা হল আমরা ঢুকিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমাদের সময়ও হাতে ছিল না। এখানে বের হয়ে যায় ইডেন থেকে আমার ভাইয়া এবং ভাবি, 2জনই আমাদেরকে রিসিভ করতে আসে, অর্থাৎ তারা ঘুরতে আসছিল। তো আমার সাথে মিট করে, যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ডে ছিল, ফার্স্ট ডে ছিল। ভাই আমাদেরকে ফুচকা ট্রিট দেয়, ফুচকাটা বেশ মজাই ছিল। এখান থেকে এখন প্রায় মাঝে মাঝে ফুচকা খাই, যদিও ফুচকা স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও এইখানে হচ্ছে যে আমরা ভাবলাম যেহেতু নিউ মার্কেট এরিয়াতে আসছি, যদি একটু কিছু কেনাকাটা না করি তাহলে কিভাবে হবে। ভাবি আমাকে কিছু গিফট করলো, আমার ছোটো বোনের জন্য কিনলো, আমিও কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম, ভাবি আরও নিজের জন্য কিছু জিনিসপত্র কিনলো। যদিও ভাইয়া ভাবি বলেছিল তাদের সাথে ঢাকা ভার্সিটি ঘুরতে যাওয়ার জন্য, তবে ভাবলাম কাবাব মে হাড্ডিয়া আর নাই হই, বাসায় চলে আসি।
একটু সময়ের মধ্যেই বাসায় চলে আসি, একটু সময় না, অনেক সময় লেগেছে। আমাকে সহ্য করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষটাটা।